রহমতুল্লাহি ওবরকাতুহু। আমি কে এটার সেকেন্ড পর্ব এটা, কারণ এর আগের পর্বটাতে এত কিছু পারি না, ওই ভিডিও ফুল হয়ে গেছিলো, 26 মিনিটে শেষ হয়ে গেছে। আসলে কি আমি এই ভিডিওগুলো মানুষ তো 5-6-2 মিনিটে ভিডিও দেখে না, কিন্তু আসলে কি এগুলি এত বড় আলোচনা যে মানে 1-1.5 ঘন্টার হইলে একটা মানুষ আসলে পুরোপুরি ক্লিয়ারলি বুঝতে পারবে। তাও আমি চেষ্টা করি যে অনেক ছোট ছোট 30-35 মিনিটের মধ্যে করার, তাও দেখে ভালোই মানুষ 100-150 মানুষ দেখতেছে, ঠিক আছে। যদি কেউই না দেখতো আর তাও করতাম, যদি কেউ না দেখতো তাও করতাম, কারণ আল্লাহ তাআলা বলছে যে তুমি যদি একটা আয়াত যদি তুমি ভালো করে বুঝে থাকো কোরআনে, তাহলে তুমি এটাই প্রচার করো, ঠিক আছে। তাহলে মানে আমার কাজ হচ্ছে কি বলে যাওয়া, কেউ দেখুক আর না দেখুক বা শুনুক, এটা আল্লাহ দেখবে, এটা আমার দেখার বিষয় না। যেমন এই সমস্ত ব্যাপারে আল্লাহ তাআলা দেখবেন যে নবীর ওঠে দিছে, তারপরে যেমন নবীজি চিন্তা করতো যে সে এত মানুষ দাওয়াত দিতেছে, কিন্তু মানুষ তার দাওয়াতটা অ্যাকসেপ্ট করতেছে না কেন। আল্লাহ তাআলা ওনাকে ঠেট দিয়ে বলছে যে আপনার কাজ হচ্ছে গিয়া প্রচার করা, ঠিক আছে, আপনার কাজ হচ্ছে প্রচার করা, আর বাকিটা আল্লাহর কাজ, এটা আমি দেখবো। কিন্তু নবীজি তাও টেনশন করতে যে আল্লাহ তাআলা ওনাকে ঠেট দিছে। তারপর হচ্ছে গিয়া এর আরেকটা এক্সাম্পল আছে যে আল্লাহ তাআলা যে মানে আল্লাহ বলছে প্রচার করো, বাকিটা আমি দেখব। কিন্তু কেউ যদি প্রচার করার পরও তার কথা কেউ অ্যাকসেপ্ট করতেছে না, এর জন্য টেনশন করে, এটার এক্সাম্পল আরেকটা আল্লাহ তাআলা কোরআনে দিছে যে সূরা কাহফে আছে যে ওই যে 7 জন অথবা 9 জন যুবক যে পাহাড়ের মধ্যে গুহার মধ্যে আটকে ছিল 309 বছর। আবার একটা কুকুর ছিল, মানে কি আল্লাহ তাআলা ওনাদেরকে মানে মনোনয়ন করছিল যে আপনারা করেন, দাওয়াত দেন। কিন্তু তারা খুব টেনশনে পড়ে মানে দাওয়াত দিতেছে, কিন্তু কেউ দাওয়াত অ্যাকসেপ্ট করেই না, তাদেরকে মাইরে ফেলানোর চিন্তা ভাবনা করতেছে, ঠিক আছে। এই জন্য তারা মানে তাদের আশেপাশে মানুষগণ তাদের আল্লাহর ধর্ম অ্যাকসেপ্ট করতেছে না কেন, এর জন্য তারা খুব চিন্তিত হয়ে গেছে, ঠিক আছে। আল্লাহ এই সমস্ত জিনিস আল্লাহ খুব মাইন্ড করে, ঠিক আছে। আল্লাহ বলছে তোমার কাজ প্রচার করা, তুমি প্রচার করো, কেউ অ্যাকসেপ্ট করবো নাকি শুনবো নাকি এটা আমার দায়িত্ব। এই জন্য আল্লাহ তাআলা সূরা কাহফে ওদেরকে 309 বছর ঘুম পাড়ায় রাখছে। ঘুম পাড়ায় রাখাইয়া 309 বছর পরে ঘুমতে উঠাইয়া দেখাই দিতে যে তোমরা যে 309 বছর ঘুমাইছিলা, ঘুমানোর পরও দেহ আশেপাশে সব মানে আমার ধর্ম গ্রহণ করছে, ঠিক আছে। মানে এটা আল্লাহ বুঝাইলো আর কি, যে তোমার কাছে প্রচার করা, তোমরা তো ভাবছিলে যে কেউ অ্যাকসেপ্ট করতেছে না, টেনশনে পড়ে গেছিল। আল্লাহ বুঝাইলো আর কি, 309 বছর পরে যে উঠে বুঝাইলো যে তোমরা ছাড়াই আমি আমার ধর্ম প্রচার করতে পারি, ঠিক আছে। বলে যে আল্লাহ তাআলা যেটা গত পর্বে যে বলছিলাম যে আল্লাহ তাআলা 1400 কোটি বছর ধরে যে যেটা মনে পড়ছে এখন, যে সূরা ফাতিহাতে আল্লাহ তাআলা বলছে যে সবার লাস্টে মালিক ইয়াউমিদ্দিন, ঠিক আছে। তো হুজুররা এটা তাফসির করে যে আল্লাহ তাআলা বিচার দিনের মালিক। এখন নর্মাল সেন্সে চিন্তা করেন, আল্লাহ তাআলা হয়েছে কি মহাবিশ্বের মালিক, ঠিক আছে। তার কাছে আবার কিসের বিচার আচার, ঠিক আছে। সে মহাজ্ঞানী, প্রজ্ঞাময়, দয়ালু। তার কাছে এখানে আসলে কি হাসরের ময়দানে কিয়ামতে বিচার কিচ্ছু হইব না। আল্লাহ তাআলা দয়া করে কিছু মানুষে উদ্ধার করে জান্নাতে পাঠাই দিবে। কারণ কি বাহ্যিক তো যে যার মতন করে হাসরের ময়দানে উঠবো, সিলেকশন হয়ে যাব। কিন্তু কিছু আছে যারা একবারে দুদুল্যমান অবস্থায় আছে, তাদেরকে আল্লাহ জাস্ট সেলিব্রেশন করে ওদেরকে জান্নাতে দিয়ে দেবো। এতটুকু যে কি এত কিসের আল্লাহ তাআলা বিচার আচার করবো, ঠিক আছে। এবারে এই 1400 কোটি বছর ধরে ওই আল্লাহ তাআলা বলছে যে মালিক ইয়াউমিদ্দিন, মানে আমি
এটা এক্স্যাক্টলি ট্রান্সলেশনটা হবে যদি আপনি ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন করেন, আমি হচ্ছে গিয়া আইনের দিনের মালিক, মালিক ইয়ৌমিদ্দিন। আল্লাহ তাআলা যখন এই ল অফ নেচার ডিজাইন করছে, ঠিক আছে, যেমন বিগ বিজ্ঞানীরা বলে যে বিগ ব্যাং ওয়ান থেকে মহাবিশ্বের তৈরি, কিন্তু বিগ ব্যাং ওয়ান থেকে কোরআন কিন্তু বলে না যে বিগ ব্যাং থেকে মহাবিশ্বের তৈরি। কোরআন বলে হচ্ছে গিয়া বিগ বাউন্স থেকে মহাবিশ্বের তৈরি, ঠিক আছে। এখন বিজ্ঞানীরা আস্তে আস্তে মানা শুরু করবো যে বিগ ব্যাং থেকে মহাবিশ্বের তৈরি না, যেহেতু কোরআন যেহেতু বলছে বিগ বাউন্স থেকে, বিগ ব্যাং থেকে না। আল্লাহ তাআলা বিগ ব্যাং একবার করাইছে, কারণ এটা প্রমাণ কোরআনে আছে যে কাফিররা কি দেখে না যে আসমান এন্ড জমিন একত্রে ছিল, দেন এ ক্লোব দুমিয়া সেন্টার, তখন তাদেরকে আমি পৃথক করে দিলাম, ঠিক আছে। তার মানে কি, ফার্স্টে একবার আসমান এবং জমিন ডাস্ট, জমিন মানে ডাস্ট, আসমান এবং জমিন একত্রিত ছিল। তার মানে আল্লাহ তাআলা একবার তৈরি করছিল, ঠিক আছে। তা না হলে একত্রে থাকে কীভাবে, ঠিক আছে। একত্রে থাকার পরে, ঠিক আছে, আবার এর আগে আল্লাহ তাআলা আবার বলছে যে তোমরা আসো ইচ্ছে এবং অনিচ্ছায়, আসমান এবং ডাস্ট এবং স্কাইরে বললো তোমরা আসো ইচ্ছে এবং অনিচ্ছায়। তারা বললো যে আমরা অনুগত হয়ে আসলাম। তার মানে তারা আবার এই ডাস্ট এবং এই স্কাইরে আবার বিগ ক্রাঞ্চের মাধ্যমে আবার সেন্টারে আনছে, ঠিক আছে। সেন্টারে আনার পরে তারপরে একটা বিগ বাউন্স হয়েছে, এই বিগ বাউন্স থেকে এই মহাবিশ্ব সম্প্রসারণ হইতেছে, ঠিক আছে। তার মানে এই মহাবিশ্ব বিগ ব্যাং থেকে হয় নাই, হয়েছে বিগ বাউন্স থেকে। এটা কোরআনে বলে বিগ বাউন্স থেকে, তার মানে বিগ বাউন্স থেকে। বিজ্ঞানীরা এই লাইনে আইতেছে আস্তে আস্তে বিগ বাউন্সের মাধ্যমে যে মহাবিশ্ব তৈরি, এটা প্রমাণিত হবে, ঠিক আছে। যখন আল্লাহ তাআলা যখন ল অফ নেচার তৈরি করে দিছে ওই যে বিগ বাউন্সের সময়, মানে কার্বন, তার মানে কি মোটামুটি 109টা মৌল যেহেতু আবিষ্কার হয়েছে, এই 109টা মৌল দ্বারা এই মহাবিশ্ব মোটামুটি গঠিত। এই 109টা মৌলের মধ্যে আর কী কী আছে, যেমন অক্সিজেন, ক্যালসিয়াম, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন, এরকম 109টা মৌল আছে। এই 9টা মৌলের নেচারও আল্লাহ তাআলা সিলেকশন করে দিচ্ছে। একটা জিনিস চিন্তা করে দেখেন যে আমরা এই যে অক্সিজেন নিলাম, এই অক্সিজেনটা আমাদের রক্তের মধ্যে যাইয়া ধাম কার্বনের সাথে মিশা যাইয়া সে কার্বন ডাইঅক্সাইড যায়, সে বের হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু এই অক্সিজেনটা জানলো কীভাবে যে ভিতরে, মানে জানছে, ঠিক আছে, ধরলাম সে জানার পর আমাদের শরীরে তো আরও অনেকগুলা 109টা মৌল আছে, জগৎ আছে অনেক। সে শুধু অক্সিজেনরে সে কীভাবে চিনলো, শুধু অক্সিজেনের সাথেই সে কীভাবে বাইন্ডিং করে কার্বন ডাইঅক্সাইড হয়ে আমাদের নিঃশ্বাসের সাথে এটা বের হয়ে গেল। তার মানে আল্লাহ ওই যে মালিক ইয়ৌমিদ্দিন, যখন আল্লাহ নেচার অফ ল দিয়ে দিছে, তখনই আল্লাহ তাআলা সব সেটিং করে দিছে। এই সেটিং করে দিছে ওইটাই আল্লাহ বিগ বাউন্সের মাধ্যমে প্রথম দিন থেকে এই আজকে পর্যন্ত 1400 কোটি বছর পার হয়েছে, এই আল্লাহর কাজ শেষ। আল্লাহ কিন্তু ওই যে নেচার অফ ল যে 1400 কোটি বছর আগে ঠিক করে দিয়েছে, ওই হিসাবেই কিন্তু এখন দুনিয়া চলতেছে, জান্নাত জাহান্নাম সব চলতেছে। কিন্তু আল্লাহ তাআলা খুবই জ্ঞানী। আল্লাহ তাআলা এই 1400 কোটি বছর, আমাদের কাছে 1400 কোটি বছর, আল্লাহর কাছে কত কোটি বছর আল্লাহই ভালো জানে। এই 1400 কোটি বছর আল্লাহ তাআলা কিন্তু বসে নেই, সে কিন্তু অন্য কোনো কাজ করতেছে। এই জন্যই বলছিলাম যে আমি এর প্রথম পর্বে যে জান্নাতও আমাদের আরেকটা স্টেজ হইতে পারে। কারণ কি, কোরআনে কিন্তু জান্নাত জাহান্নাম পর্যন্ত বর্ণনা দেওয়া আছে, এরপরে কিন্তু আর কোনো কিছু নাই। কারণ আল্লাহ তাআলা প্রথম যেই ইনিশিয়াল কনফিগারেশনটা করছে, কনফিগারেশনটা ওই জান্নাত জাহান্নাম পর্যন্তই ওই যে বরাদ্দ রাখছে। যেমন ফার্স্টে আমাদেরকে হোলোগ্রাফিক প্রোটেকশনের মাধ্যমে আলমে আরোতে আমাদেরকে
ওই যে আমার ভাগ্য সম্পর্কে আমার ভিডিওতেই দেখবেন, ওই যে আমি কি স্বাধীন, এটার মধ্যে আমি বলছি যে ভাগ্য কীভাবে হয়েছে, ওই ভাগ্যের মাধ্যমেই এই 1400 জান্নাত জাহান্নাম সব কিছু এখানে আছে। তখন আল্লাহ তাআলা কলমরে বললো লেখো, কলম বললো কী লিখবো, আল্লাহ বললো যে আদি থেকে অন্ত পর্যন্ত যা ঘটিব তাই লেখো। তখন আল্লাহ তাআলা ওই যে নাদিমের ফোল্ডারে ওই কম্পিউটারে ক্লিক করছে, ক্লিক করার পর আমার ফোল্ডারটা বেরিয়েছে। আমার ফোল্ডার থেকে আমি আলমে আরোতে আমি কী 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 করছি ওইটা দেখছে আর সে লেখছে। এর জন্য আমরা কারণ কি যখন আল্লাহ তাআলা আলমে আরোতে আমাদেরকে হোলোগ্রাফিক প্রদর্শন করে তখন কিন্তু কম্পিউটার ছিল না, তখন কম্পিউটারও ছিল না, তখন ফেরস্ত ছিল না, কিছুই ছিল না। আল্লাহ ছিল একা, তার কোনো হেল্পার কিচ্ছু ছিল না। ঠিক আছে, আল্লাহ তাআলা ফার্স্টে ইনিশিয়াল কনফিগারেশনের মাধ্যমে শুরু থেকে একবারে জান্নাত জাহান্নাম পর্যন্ত এতটুকু ঘটাইয়া স্টপ রাখছে। স্টপ রাখার পরে কলম রে বলছে লেখো, কলম জান্নাত জাহান্নাম মানে আদি থেকে অন্ত পর্যন্ত জান্নাত জাহান্নাম পর্যন্ত লেখছে সে জ্ঞানী কলম লিখিয়েছে। এরপর আল্লাহ কী করবি, আল্লাহ না জানালে কি সে করতে পারবো নাকি? যেমন হয়তো বা আবার জান্নাতে গেলে আল্লাহ তাআলা আমাদেরকে আরেকটা কিছু গাইডলাইন দিতে পারে যে এই গাইডলাইন করলে তোমরা হাজার হাজার কোটি বছর পরে মানুষ তো বোরিং হয়ে যেতে পারে, নাও হইতে পারে। ঠিক আছে, আর মানুষের মন তো, কারণ কি আমাদের মন কিন্তু এমনই থাকবো। ঠিক আছে, যেমন মানুষের মন কিন্তু আল্লাহ তাআলা বলছে যে মাটি ছাড়া মানুষের মন ভরা না। তখন আমাদের নফস অনেক স্ট্রং হয়ে যাবে, অনেক ভালো হয়ে যাবে, আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ থাকবে না। কিন্তু আমরা যেহেতু হাদিসে আছে যে আমরা একটা সময় জাহান্নামীদেরকে দেখে আমরা হিংসা করবো। ঠিক আছে, তারা এত টাফ হয়ে যাবে, টাফ হইতে তারা ওই জাহান্নামেরই অনেক সুন্দর বানাই দেবো নাকি। ঠিক আছে, যেমন এই যে একটা সময় সম্রাট শাহজাহান, বাদশাহ, তারপরে বাবর, আওরঙ্গজেব, ওরা এত কিছু থুয়ে তারা আমাদের সাবকন্টিনেন্ট ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা এই সমস্ত জায়গায় কেন আসছে? কারণ এই সমস্ত জায়গা হচ্ছে গিয়া জান্নাতের মতন। ঠিক আছে, মিঠা পানির অভাব নাই, যেখানে যাবেন সেখানে পানি। তারপর হচ্ছে গিয়া একটা বিচি ফালাইলে লাউ গাছ হইয়া ওই লাউ খাইবেন, আবার বিচি হইলে আবার লাউ খাইবেন। তারপরে হয়েছে গিয়া পানি ভরা। এই জন্য সবাই এখানে আসে, এই যে আমাদের এই যে ছোট্ট একটা দেশ, মাত্র 1,47,570 কিলোমিটার, এই দেশটাতে 20 কোটি মানুষ কেন? কারণ এই দেশে থাকতে অনেক মজা। ঠিক আছে, অনেক মজা, পানি, মিষ্টি পানির মাছ, মিষ্টি পানি আমাদের নদীতে। তারপর হচ্ছে গিয়া নদীতে আবার একটাও কুমির নাই। ঠিক আছে, সব দিক দিয়ে। এর জন্য তখন কিন্তু নরওয়ে, স্পেন না, নরওয়ে, সুইডেন, তারপরে হচ্ছে গিয়া সুইজারল্যান্ড, ওই সমস্ত কিন্তু ঠান্ডা দেশ। এখন কানাডা খুব ঠান্ডা দেশ, জায়গায় কেউ যাইতো না। এই যে এখন তারপরে মানুষ জায়গা না পাইয়া হয়তো বা ওদিকে যাইয়া তারা সুইজারল্যান্ড যে এমন ডেভেলপ করছে যে সুইজারল্যান্ডের মতো ঠান্ডা, ডেনমার্কের মতন জায়গা, তারপরে কানাডার মতো জায়গায় আমরা এখন দেখে হিংসা করি। এই হিসাব থেকে মনে হয় চিন্তা করলে ওই ফিলোসফিতে চিন্তা করা যায় মানুষ জাহান্নামীদেরকে দেখে হয়তো বা হ্যাঁ হাদিস সত্যি এটা যে হিংসা করবে বলে। জান্নাতে যায় কিন্তু অহংকার করলে কিন্তু আমাদের কোনো গুনাহ হবে না। ঠিক আছে, কারণ হচ্ছে কি, যারা জান্নাতে গেছে তারা তাদের স্ট্যান্ডার্ড প্রকাশ করে ফেলাইছে, তারা তাদের স্ট্যান্ডার্ড এমনভাবে প্রকাশ করছে যে তারা জান্নাতে যাওয়ার উপযুক্ত। এর জন্য আল্লাহ তাআলা তারা জান্নাতে পাঠায় ফেলাইছে। যেমন যে জাহান্নামীরা নাকি আমাদের কাছ থেকে খাবার দাবার চাবে, তার মানে তখন আমরা তো তাদেরকে দিব না। ঠিক আছে, তার মানে তখন অহংকার করলে না দিল আল্লাহ তাআলা গোনার কোনো কোশ্চেন ওইখানে নাই আর কি। তার মানে আল্লাহ তাআলা আমাদেরকে অযথা বানায় নাই। ঠিক আছে, আমাদেরকে আল্লাহর প্রতিনিধি করেই বানাইছে, এবং আমরা আল্লাহর প্রতিনিধি হয়েই আমরা জান্নাতে যাব ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।